জোরে বলেন। জানার দরকার, বোঝার দরকার। দাওয়াত ও তাবলীগের কাজ দেওবন্দের অবদান। কারণ হযরত ইলিয়াস আলাইহির রহমত দেওবন্দের সন্তান, উনি দেওবন্দের সন্তান। তালিমের লাইন বলেন, আজকে অগণিত মাদ্রাসা, আজকে অগণিত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসার মা কে বলেন? কে? কে? দারুল উলুম দেওবন্দ, উম্মুল মাদারিস, সমস্ত মাদ্রাসার মা। সব মাদ্রাসা জন্ম নিয়েছে দেওবন্দের থেকে। বলে মাদ্রাসাও দেওবন্দের, তালিমও দেওবন্দের, দাওয়াতও দেওবন্দের, জিহাদও দেওবন্দের। এই উপমহাদেশে ইংরেজরা এসেছিল আমাদের ঈমানকে লুটপাট করার জন্য। তখন মুজাহিদের বেশে দাঁড়িয়েছিল দারুল উলুম দেওবন্দ। কারা? কে দাঁড়িয়েছিল? দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের সন্তানদেরকে, আকাবের দেওবন্দেরকে গাছের ডালে ডালে ঝুলিয়ে শহীদ করা হয়েছিল। তারপরেও তারা পেছনে ফেরেন নাই। ঈমানকে রক্ষার জন্য জীবন কুরবান দিয়েছেন, দ্বীনকে রক্ষার জন্য জীবন কুরবান দিয়েছেন। আমি খোদার কসম করে আল্লাহর ঘরে বলতে পারি, আজকেও যদি এই দ্বীন রক্ষার আন্দোলনের নামে, তাহলে দেওবন্দি উলামায়ে ইকরামি থাকবে সবার সামনে ইনশাআল্লাহ। দেওবন্দের অবদান। আপনি দাওয়াত বলেন, আপনি জিহাদ বলেন, আপনি ঈমানের যে কোনো দিক বলেন, দারুল উলুম দেওবন্দ। গবেষণা দারুল উলুম দেওবন্দ, খানকা দারুল উলুম দেওবন্দ। আজকে যে জায়গায় জায়গায় পীর মাশায়েখদের অসামান্য অবদান, যে উনরা বাতেনের ইসলার মেহনতটা করেন, এও দারুল উলুম দেওবন্দের অবদান। ও ভাই, একটা কথা আমাদের দেশের মানুষকে জানানো হয় নাই, আমাদের দেশের মানুষকে জানানো হয় নাই। ভুল মেসেজ দেওয়া হয়েছে। সত্য ইতিহাস আমাদের দেশের মানুষকে পড়ানো হয় নাই। সেটা কি? এ দেশ থেকে, উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে এই উপমহাদেশকে স্বাধীন করেছিল আকাবের দেওবন্দ। এদেশের যারা অনেক বড় বড় সাংবাদিক, অনেক বড় বড় সাংবাদিক, তারা অবলীলায় স্বীকার করে, অবলীলায় স্বীকার করে যে ইংরেজ বিতাড়িত করার জন্য, এমনকি এই দেশের অস্তিত্ব রক্ষার জন্য যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনও করেছিল দেওবন্দ। ৭১-এর স্বাধীনতা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা আন্দোলন যদি ৪৭ না হতো, তাহলে ৭১ হতো না। যেহেতু ৭১ ৪৭-এর সাথে গাঁথা, সুতরাং এ কথাও যদি আমরা বলি, তাহলে স্বীকার করতে বাধ্য হব যে বাংলাদেশের স্বাধীনতার পেছনেও ছিল দারুল উলুম দেওবন্দের অবদান। সেই দেওবন্দের আকাবেরকে আমরা পাবো আর লুফে নেব না। আমি যখন হযরতের দাওয়াত পেয়েছি, কনফার্ম হয়েছি, আমি একটা ছোট্ট লিফলেট ছাপাইয়া সব জায়গায় জানাইছি। কেবলমাত্র এই কারণে আমাকে যেন কেউ কথা বলতে না পারে যে আপনার দেওবন্দের এত বড় আলেম আসলো আর আমরা জানতে পারলাম না। ও ভাই, আমি আর কথা বলবো না, আমি তো আপনাদের ঘরের মানুষ। আল্লাহ চাহে তো আবার বলা যাবে। হযরত চলে আসছেন, হযরতের আসতে আসতে কয়েকটা কথা বললাম। হযরত এখন কথা বলবেন, এরপরে আমাদের